দেখেন, এটা নিয়ে প্রশ্ন উঠবে না এই জন্য যে এটা জাতীয় দাবির প্রেক্ষিতে একটা বিপ্লবী সরকার এই তদন্ত কমিশনের নির্দেশ দিয়েছেন, সরকারি গ্যাজেট হয়েছে। যে সরকার আমরা সন্দেহ করি, জাতি সন্দেহ করে এই হত্যাযজ্ঞের পিছনে, সেই সরকার কিন্তু এই দেশ থেকে 5 আগস্ট 2024 বিতাড়িত হয়েছে। তারপরে এই কমিশন, স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে। কাজে আমি সবাইকে অনুরোধ করব আমাদের উপরে কনফিডেন্স রাখার জন্য, বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য। আমরা সেটাই করব যেটা ন্যায় এবং সত্য। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের সিকিউরিটির কথা আমরা বলেছি, শহীদ পরিবারের সিকিউরিটির কথা আমরা বলিনি। এই জন্য আমরা নিজেদের সিকিউরিটির কথা বলেছি বিকজ এই কমিশনের গুরুত্ব আমরা বুঝি। শুধু আমরা নিজেদের সিকিউরিটি চেয়েছি তা নয়, আমরা আমাদের পারিবারিক সদস্যেরও সিকিউরিটি আমরা চেয়েছি। শহীদ পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে আমাদের এর আগে কোনোদিন আলাপ হয়নি। এমনি ব্যক্তিগতভাবে আমার আলাপ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কারোর সঙ্গে আলাপ হয়নি। কাজে তাদের রিকোয়ারমেন্ট সম্বন্ধে বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি তারা কি চান, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো নলেজ এর আগে এর উপরে ছিল না বলে আমি তাদের নিরাপত্তা সম্বন্ধে আমরা কোনো প্রশ্ন উত্থাপন করিনি। 3 নম্বর যেটা, এই কমিশনের সদস্য সম্পর্কে আমাদের যে বিতর্ক বা যে মতামত, একটা বিষয় আমি নিশ্চিত করেছি শুরু থেকে, সেটা হলো আমি কোনো সদস্যকে নির্বাচন করিনি বা আমার কোনো চয়েস আমি দেইনি। এই জন্য যে আমি নিজে বায়াস হয়ে যেতে পারি। কাজেই আমি নিরপেক্ষ থাকার জন্য আমি সরকারের উপরেই সেটা ছেড়ে দিয়েছি এবং সরকারই তাদেরকে নিয়োগ দিয়েছে। তবে একটা বিষয় আমি আপনাদের নিশ্চিত করতে চাই, সেটা হলো আমার নিজস্ব সংজ্ঞা এবং আমার নিজস্ব ইনটিউশন, তার মাধ্যমে যেটা আমি বুঝতে পারি, আমি যদি বায়াস না হয়ে যাই তাহলে আমার সঙ্গে যে 6 জন সদস্য আছে তারা যাই কিছু করুক এই তদন্তে তার কোনো আঁচ লাগবে না। এটা আমি নিশ্চিত করতে পারি। আমি মেজর মহসিন, তার আগে আমি তাকে দেখেছিলাম কি আমি জানি না, তার সঙ্গে আমার দেখা হয়েছে চ্যানেল 24-এ, নিউজ 24। কর্নেল হক আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন বক্তব্য রাখার জন্য। আমি শুধু একটি কথাই বলবো, তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির মালিক এবং তার সন্তানের বিরুদ্ধে 3টি মার্ডার কেস আছে বলে আমরা জানি। যতটুকু আমি শুনেছি, তার এক সন্তানের বিরুদ্ধে মার্ডার কেসের এখনও বোধহয় বিচারাধীন। তাকে ভূমিদস্যু হিসাবে, ভূমিক্ষেপক হিসেবে মানুষ জানে। এবং শেখ হাসিনাকে যখন ব্যবসায়ীদের আপনার একটা সভা হয়, সেখানে বসুন্ধরার মালিক আহমদ আকবর সোবহান, উনি আবার ব্যক্তিগত পরিচিত ব্যক্তি, তিনি বলেছিলেন যে ইহ জনমে এবং পরকালে আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমি মেজর মহসিনকে প্রশ্ন করতে চাই, আপনি কি রিজাইন করেছেন এই কথার উপর ভিত্তি করে চাকরি থেকে? আপনি প্লিজ ডোন্ট ক্রিয়েট কন্ট্রোভার্সি, ডোন্ট ক্রিয়েট কন্ট্রোভার্সি। আমরা নিরপেক্ষ থাকব, নিরপেক্ষ থেকে আমরা তদন্ত কাজ চালিয়ে যাব। আমরা সবার সহযোগিতা চাই। এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। আমি সেগুলো বলতে চাই না তদন্তের স্বার্থে।